হ্যালো ভাই বোন বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ রিলস আপলোড করে এই পেজটি বানিয়েছি। চাইলে আপনারাও কিন্তু নিয়মিত রিলস আপলোড করে এরকম পেজ বানাতে পারবেন। এখন কথা হচ্ছে আমি কি টাইপের রিলস আপলোড করি এবং আমার যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজে কেমন ইনকাম হয় সে বিষয়টিও আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা অনেকদিন থেকে রিলস ভিডিও আপলোড করছেন আপনার পছন্দের প্রোফাইলে অথবা ফেসবুক পেজে, আপনারা সফলতা পাচ্ছেন না, আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লাস্ট 28 দিনে 4.7 মিলিয়ন কিন্তু ভিউ জেনারেট হয়েছে। পক্ষান্তরে নেট ফলোয়ার আসছে 1.2K, অর্থাৎ নেট ফলোয়ার খুবই কম আসছে, 1200+ নেট ফলোয়ার আসছে। আর এঙ্গেজমেন্ট আপনারা একটু দেখুন, 43.8K আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আর 3 সেকেন্ড ভিউ কিন্তু অনেক হয়েছে, 2.2 মিলিয়ন ভিউ হয়েছে 3 সেকেন্ডের মতো। তো আমি কি টাইপের ভিডিও আপলোড দিই সেটা একটু পরে বলবো, এবং আমার এই পেজ থেকে কত ইনকাম হয়েছে গত মাসে সেটাও আপনাদেরকে দেখাবো। তো মূল বিষয় হচ্ছে আমি কিভাবে রিলস ভিডিও আমার এই পেজে আপলোড করি। তো দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে অর্থাৎ 2025 সাল চলছে। এখন যদি আপনি মনে করেন যে ক্যামেরার পিছে থেকে ভয়েস দিয়ে আপনি অগ্রগতি করবেন বা সফলতা অর্জন করবেন, তাহলে পারবেন না। সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ফেস দেখাতে হবে, ফেস দেখিয়ে ভিডিও করতে হবে, তাহলে আপনার রিলস বা লং ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আসি আমি কি টাইপের ভিডিও দিই। বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং বৈশ্বিক যে রাজনৈতিক অবস্থা চলছে, আমি সেই টাইপের ভিডিওর আপলোড করে থাকি শর্টস আকারে। ধরেন আমি ক্যামেরাটা সামনে নিয়ে 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলি যে বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে, এইটা না করে এটা করলে খুব ভালো হতো, অমুক দল এটা করেছে, তমুক দল এটা করেছে, এইভাবে কিন্তু আমি শর্টস আকারে ভিডিও আপলোড করি। আর এই ভিডিওগুলো কিন্তু মানুষ অনেক ক্লিক করে, আর যখন ক্লিক করে তারা কিন্তু লাইক কমেন্টটা বেশি করে। আর যাদের মন মতো হয়ে যায় তারা কিন্তু অবশ্যই শেয়ার করে, শেয়ার করতে বলার প্রয়োজন হয় না। এই জন্যে এই পেজটার গ্রোথ এত ভালো। তো আপনারা যেহেতু বর্তমান সমসাময়িককালের বাংলাদেশের অবস্থা কেমন সেটা আপনারা ভালো করেই জানেন, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানান এবং নিয়মিত আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করেন, তাহলে কিন্তু এইভাবে নেট ফলোয়ার প্লাস আপনার পেজের গ্রোথটা হবে। বিশেষ করে আমার এই পেজের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে সবুজ বাতি জ্বলছে। এখন যদি আমি কন্টেন্ট আপলোড করা থামিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমার পেজটা ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, পক্ষান্তরে আমি কিন্তু আর রিচ পাবো না। তাই আমি কন্টিনিউয়াসলি কোনো না কোনো টপিকস নিয়ে বাংলাদেশের কিংবা দেশের বাইরের যে কোনো টপিকস নিয়ে কিন্তু আমি নিয়মিত 2-5টা কথা বলি, এবং 20 সেকেন্ড 30 সেকেন্ড যখন হয় ভিডিওটাকে একটু ভালো করে এডিটিং করে ভিডিওর উপরে একটা টাইটেল দিয়ে দিই এবং রিলস আকারে আমি সে ভিডিওটা আপলোড করি। আপনারাও এইভাবে ডে বাই ডে কিন্তু আপনাদেরকে শর্টস ভিডিও বা রিলস ভিডিও আপনাদেরকে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করতে হবে। এখন আসি আমি আমার এই পেজ থেকে কত ডলার ইনকাম করেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন $205 কিন্তু আর্নিং হয়েছে গত মাসে, অর্থাৎ লাস্ট 28 দিনে $205 আমি আর্নিং করেছি এই পেজ থেকে, শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে। আর একটি জিনিস বলবো আপনাদেরকে একটি সেটিংস কিন্তু অন করতে হবে, তাহলে পারে আপনাদের যে সকল শর্টসগুলো আপলোড করবেন কিংবা রিলসগুলো আপলোড করবেন এগুলো সহজেই কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখন কি সেই সেটিংস যেটা আমি অন করি বা আপনারা অন হয়তো বা করেন না। তো বন্ধুরা, যখন আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেই রিলসটা যেন আপনার স্টোরিতে যায়, সেই রকম একটি অপশন আছে, সেই অপশনটা আপনারা অন করে দিবেন। যে সকল ভাই বোন বন্ধুরা রিলস ভিডিও নিয়মিত আপলোড করেন, আমি কোন বিষয়টির কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আপনি যে কোনো টাইপের যদি পোস্ট করেন ফেসবুক প্রোফাইলে বা পেজে, সেটা অটোমেটিক্যালি আপনার সেই ফেসবুক পেজ বা প্রোফাইলের স্টোরিতে গিয়ে শো করবে। তো একজনের প্রোফাইলে যদি আমি কথা বলি 5000 ফ্রেন্ডস থাকে, 5000-এর মধ্যে দেখা যাচ্ছে 500-700 সবসময় অ্যাক্টিভ থাকে যে কোনো সময় একটা দিনের। তো তারা যখন এই রিলস বা স্টোরিগুলো দেখবে তখন সরাসরি কিন্তু একটা ওই ভিডিওর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, তখন ওই এঙ্গেজমেন্ট বাড়ার কারণে ওই সকল ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বলবো ভাই, এইভাবে যদি আপনি একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, আপনি প্রতি মাসে কন্টিনিউয়াসলি কিন্তু ইনকাম করতে পারবেন ভালো পরিমাণে। আরেকটি বিষয় আপনাকে অবশ্যই নজর রাখতে হবে, আমি যেহেতু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে রিলস ভিডিও বানাই, আপনারা যখন রিলস ভিডিও বানাবেন অবশ্যই এই দিকটা নজর রাখবেন, সে ভিডিওতে যেন কাউকে হ্যারাসমেন্ট না করা হয়, কাউকে যেন পক্ষপাতিত্ব না করা হয়। আপনার রিয়েল ওপিনিয়ন যেটা আসবে এবং সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু সেটা আপনাকে রিলসের মাধ্যমে
ফুটিয়ে তুলতে হবে এবং অবশ্যই ভয়েস তো কভার করতেই হবে। যখন আপনার ফেস দেখাবেন, আপনি 2-5টা কথা বলবেন, সেভাবে তো ভয়েস দেখাতেই হবে, সেখানে তো ফেস দেখাতেই হবে। তো আরেকটি জিনিস বন্ধুরা, বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনের একটা ইস্যু রয়েছে, তারা কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস আলাদা করে আর করেনি। এখন একটির ভিতরে কিন্তু অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু সকল সেক্টরটা অ্যাড করেছে। তো এখনো কিন্তু আমার বেশ কিছু পেজ বা প্রোফাইল রয়েছে, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশন চালু নাই, ওখানে আলাদা আলাদাভাবেই করা আছে যে আপনি যদি চান অ্যাডস অন রিলস ওপেন করতে পারবেন, আপনি যদি চান ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন করতে পারবেন, এভাবে আলাদা আলাদাভাবে করা আছে। তা আমার মতো যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে এরকম আলাদা আলাদা সেকশন আছে, তারা সহজেই কিন্তু অ্যাডস অন রিলসটা মনিটাইজেশন করতে পারবেন। কিন্তু যে সকল ভাই বোন বন্ধুদের পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা এসেছে, তারা একটা ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে পারবেন। আর এটা যদি আবেদন করতে পারেন এবং অ্যাক্টিভ হয়, তাহলে আপনারা সকল সেক্টর থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু আমার মতো যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবেই সেক্টর অন করতে হবে, অর্থাৎ সেক্টরের মনিটাইজেশন অন করে ইনকাম করতে হবে। তো বন্ধুরা, ফেসবুক পেজ বা প্রোফাইল রিলেটেড বা মনিটাইজেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জানাই, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি হয়তো বা আপনাদেরকে হেল্প করতে পারবো না, কিন্তু আপনারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্টে আমরা যথাযথভাবে তথ্য দিয়ে সহায়তা করতে পারি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই নতুন, আপনারা যারা আছেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত ফেসবুকের যে কোনো টিপস পেতে। আর আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখেছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।